ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা এই বাংলাদেশ আজ বুনছে অবাধ, সুষ্ঠু ও জবাবদিহিমূলক এক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন। তবে মুদ্রার উল্টোপিঠে রয়েছে এক বিস্তর আক্ষেপের উপাখ্যান। আকাশছোঁয়া দ্রব্যমূল্য আর অর্থনৈতিক টানাপোড়েনে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আজও এক সংগ্রাম। বিখ্যাত রুশ বিপ্লবী লেনিন বলেছিলেন, এমন দশক আসে যখন কিছুই ঘটে না, আবার এমন সপ্তাহও আসে যখন দশকের ইতিহাস ঘনীভূত হয়ে উঠে আসে। 2024 সালে শিক্ষার্থীদের আন্দোলনের উত্তাল স্রোতে ভেসে যায় দীর্ঘ 16 বছরের একনায়কতন্ত্রের জগদ্দল পাথর। সেই ঐতিহাসিক দিনটি আজ রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস। একটি বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্ন রচিত হয়েছিল তা আজ কতটা বাস্তব? হায়দার আলী ও লিটন বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। শহরের দেয়ালগুলো কথা বলে জুলাইয়ের ভাষায়, যেখানে লাল কালো রঙে আঁকা গ্রাফিতিগুলো প্রতিনিয়ত মনে করিয়ে দেয় এক অকুতোভয় বিপ্লবের কথা। রাজপথের তপ্ত পিচে যখন ঝরেছিল বিপ্লবীদের তাজা রক্ত, সেই রক্তে লেখা হয়েছিল এক নতুন বাংলাদেশের ইতিকথা। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা এই বাংলাদেশ আজ বুনছে অবাধ, সুষ্ঠু ও জবাবদিহিমূলক এক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন। বাংলাদেশের পুরো সিস্টেমকে যাতে ঠিক করা যায় এবং আমরা আমাদের ভোটাধিকার সহ প্রত্যেকটা মৌলিক অধিকার ফিরে পাই, এই জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এই আন্দোলনটা করেছিলাম। বাংলাদেশের মানুষ জুলাইয়ের মাধ্যমে চেয়েছিল একটি সিস্টেমের পতন, কোনো ক্ষমতাসীন দলের বা কোনো শাসকের পতন আসলে বাংলাদেশের মানুষ চায় নাই। এই রক্তস্নাত অর্জনের সবচেয়ে উজ্জ্বল পালকটি হল রুদ্ধ কণ্ঠের শৃঙ্খল মুক্তি। বিচার বিভাগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গকে দলীয়করণের ঘুণপুকো থেকে বাঁচাতে শুরু হয়েছে এক যুগান্তকারী প্রাতিষ্ঠানিক সংস্কার। প্রাপ্তির ভিতরে আছে যে আমাদের এখন যে ভাষার স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, সেটা ফিরে এসেছে। পোস্ট রেভলিউশনে দেখতে পারি প্যারাথর সাইকেল অফ এলিটসের মধ্যে যে এক শোষক শ্রেণী চলে যায় বা একটা এলিট শ্রেণী চলে যায় আর একটা এলিট শ্রেণী আসে। তো বাস্তবতা হলো কি, আমাদের জুলাইয়ের আন্দোলনেও আমরা সেই জিনিসটাই দেখলাম। জুলাই আমরা একটা শান্তি চাইছিলাম, নতুন একটা বাংলাদেশ গড়ার একটা আশা ছিল এই বাংলার মানুষের, না আমরা এখনো পাই নাই। এখন হাউ খাও কাউ কাউ আমরা লাগিয়ে আছে। তবে মুদ্রার উল্টোপিঠে রয়েছে এক বিস্তর আক্ষেপের উপাখ্যান। আকাশছোঁয়া দ্রব্যমূল্য আর অর্থনৈতিক টানাপোড়েনে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আজও এক সংগ্রাম। এর মাঝেই বিষাদময় খবর হলো জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ সহ নানা প্রকল্পে দুর্নীতি, অনিয়ম আর ভুয়া বিল ভাউচারে অর্থ উত্তোলনের অভিযোগ। আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেটা আমরা পাচ্ছি না। সব জিনিসপত্রের দাম উঠতে, তেমন কোনো কিছুতে নিরাপত্তা নাই। প্রশাসন আগের মতো যে জায়গায় দেবেন এই জায়গায় দেখবেন প্রশাসন টাকা ছাড়া চলে না। আসলে ছাত্ররাও দুর্নীতিগ্রস্তই জড়িত হয়ে গেছে। এখন আমরা কি করবো ভাই? ঠিক ৭১-এর মতোই আমরা দেখি যে জাসি এবং এনসিপি তারা দাবি করতে চাচ্ছে যে এটা একান্তই তাদের আন্দোলন। এটা আসলে একরকম আওয়ামী লীগের ফ্যাসিজমের মতোই। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে যা ঘটেছে, এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও নজিরবিহীন। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার ঝুলিতে প্রাপ্তির থেকে অপ্রাপ্তির সংখ্যাই বেশি। আর তাই তো এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে কারাকারি না করে এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব পক্ষকে সচেষ্ট হওয়ার আহ্বান সাধারণ মানুষের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।